দেখার জন্য আমার সঙ্গে থাকবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আমি তরমুজের জেলি বানাবো। এই তরমুজটা এইভাবে আমি কেটে নিয়েছি, এভাবে আমি তরমুজটা কেটে নিয়েছি। আমি তরমুজের জেলি বানাবো। কিভাবে তরমুজের জেলি বানাবো? এই জেলিটা খুবই লোভনীয়, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। এই জেলিটা আমি বানাতে আসছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমি এই রেসিপিটা শুরু করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখবেন, মাঝখানে বন্ধ দেবেন না প্লিজ। আর দেখতে থাকুন আমি কিভাবে জেলিটা বানাচ্ছি। আমার ভিডিওটাকে ফলো করুন, জেলিটা খুবই সুন্দর হবে। আমি আগে এইভাবে তরমুজটাকে কেটে নেব। বন্ধুরা দেখুন, এভাবে আমি তরমুজটা বার করে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব। এটা আমি রেখে দিচ্ছি। আমি একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। বন্ধুরা, আমি তরমুজের রস বার করে নিয়েছি জেলিটা বানানোর জন্য। তরমুজের জেলি, এই জেলিটা একটু নতুন ধরনের আমি করব, দেখতে থাকুন। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম। আর খুবই সুন্দর খেতে লাগবে রেসিপিটা। আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই জেলিটা বানাচ্ছি। আমি কড়াতে চা চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি টমাটোমের জুসটা কেটে ঢেলে দিলাম। আর এই জেলিটা বানানো খুবই সহজ। এখন বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারাও এইভাবে বানাবেন। বাড়ির বাচ্চারা তো খুবই খুশি হবে। দেখতে থাকুন আমার ভিডিওটা। তরমুজের জেলিটা আমি জাল দিতে দিয়ে দিয়েছি কড়াতে। এইদিকে আমি একটা রেডি করে নেব। আমি একটু ঠান্ডা জল নিলাম। এই ঠান্ডা জলটার সঙ্গে আমি দেব চা চামচে, আমি 3 চামচ দিয়ে দেবো। খুব টেস্ট হবে। এক চামচ দিলাম জেলি পাউডারটা। 1.5 চামচ দিলাম জেলির পাউডার। হলে নর্মাল জলে আমি গুলিয়ে নেব। বন্ধুরা, আমি যতটা তরমুজের জুস বার করে নিয়েছি সেই অনুপাতে তরমুজটা মিষ্টি আছে, তাও আমি 100 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পরিমাণ মতন, যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। তরমুজ মিষ্টি তো, এই জন্য আমি সেইভাবে দিলাম। আর আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি করে দেবেন। বন্ধুরা, আমি গুঁড়ো দুধ আর জেলি পাউডার গুলিয়ে রেখেছিলাম নর্মাল জলে, ওইটা আমি দিচ্ছি। এক হাতে দেবো, এক হাতে গুলাতে থাকবো, নাহলে বসে যাওয়ার চান্স থাকে। বন্ধুরা দেখুন, আমার তরমুজের জেলিটা এই যে এরকম হয়ে গেছে। আমি একটু ফুড কালার, তরমুজের কালারটা আসার জন্য একটু ফুড কালার দিয়েছি। আর এখন আমি একটু ড্রাই ফ্রুট দিয়ে দেবো।
কাঠবাদাম কুচানো, একটু কাজু বাদাম কুচানো, আর একটুখানি পেস্তা দিলাম। খুব ভালো লাগবে, যখন মুখে পড়বে জেলিটা খুব ভালো লাগবে, তার জন্য দিলাম, বাচ্চারাও খুশি হবে। দেখো এবার তরমুজের জেলিটা এই দেখুন হয়ে গেছে, এরকম আঠানো ভাব হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। আমি কিসে ঢালছি দেখুন। এটার মধ্যে আমি সেট করে দিলাম। এটা আমি এখন আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টার পর দেখাবো আপনাদেরকে, এটা সাফ করে দেখাবো যে কেমন হয়েছে। এখন আমি আধ ঘন্টা রেখে দেবো।